নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকে রেসিপি চিকেন মোমো করবো, তার সাথে কিন্তু স্যুপ করবো। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। চিকেন মোমো করার জন্য চিকেন নিয়েছি 200 গ্রাম। প্রথমে চিকেনটা বেটে নেব। দেখুন চিকেনে কিন্তু জল নেই একদম। চিকেনটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। গাজর গাজর একদম কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারেন। রসুন কুচিয়ে নিয়েছি, রসুনটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। সর্ষের তেল 1 চামচ দিয়ে দেবো। সোয়া সস দিয়ে দেবো 1 চামচ মতো। ভালো করে মেখে নেব। আপনারা কিন্তু চিকেন দিয়েও কিন্তু করতে পারেন, গাজর না দিলেও চলবে। আমি কিন্তু গাজর দিলাম, শীতকাল তো, শীতকালে জিনিসটা দিয়ে করলে আরও খেতে ভালো লাগে বলে আমি একটু গাজর একটু কুচিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। লবণটা আমি এখন অ্যাড করলাম না, কারণ আধ ঘন্টা আমি এটা ম্যারিনেট করতে রেখে দেবো। আধ ঘন্টা পরে যখন আমার একটু মেখে নেব তখন লবণ অ্যাড করব। ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পরে আসছি। চিকেনটা ম্যারিনেট করতে করতে ময়দাটা মেখে নেব। 250 ময়দা নিয়েছি, আপনারা আন্দাজ কম বেশি করে ময়দা নিতেই পারেন। সামান্য লবণ দিয়ে দিলাম। সাদা তেল 1 চামচ মতো দিয়ে দেবো। তেলটা লবণটা ভালো করে একটু মাখিয়ে নেব ময়দার মধ্যে। লবণটা তেলটা ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মতো করে নেব। একসাথে কিন্তু জল দেবো না, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। খুব টাইটও করবো না, খুব নরমও করবো না। এবার ডো মতো করে নিয়েছি। খুব শক্তও না, খুব কিন্তু নরমও না। হালকা এবার গায়ে একটু তেল মাখিয়ে রেখে দেবো, সাদা তেল। তেল মাখলে কী হবে, গাটা কিন্তু একদম শুকিয়ে যাবে না। গায়ে কিন্তু তেলটা মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার স্যুপটা করে নেব। চিকেন মোমো স্যুপ করার জন্য কী কী নিয়েছি, ডিম নিয়েছি, কুচিয়ে নিয়েছি ডিমগুলো একদম। চিকেন নিয়েছি 5-6টা চিকেন নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে, আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি। এর সাথে নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, লবণ আন্দাজ বুঝে নিয়েছি, সোয়া সস নিয়েছি 2 চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দেবো। শুধু কিন্তু তেল বেশি লাগে না, 1 চামচ মতো তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, রসুন আর আদাটা দিয়ে দেবো আগে। হালকা একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নেবো রসুন আর আদাটা। হালকা ভাজা করে নিয়েছি। গাজর কুচি দিয়ে দিলাম, বাঁধাকপিটা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নেবো। সামান্য লবণ দিয়ে দেবো। এবার ডিম, চিকেন, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো একসাথে। হালকা একটু ভাজা করে নেবো। হালকা কিন্তু একটু ভাজা করে দিলাম। দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আমরা কম বেশি করে দেবেন, কারণ চিকেনেও কিন্তু আমি লঙ্কা দিয়েছি। আবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি আপনার দিয়ে। এবার সোয়া সসটা দিয়ে দেবো। গ্যাসের জলটা একদম লোতে করে দিলাম। এবার জল অ্যাড করবো।
স্যুপে কিন্তু একটু বেশি জল লাগে, কেন ভালো করে ফোটাতে হবে কিন্তু স্যুপটা। আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। আবার ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুটে গেলে দেখবেন একটা ফেনা ফেনা লাগে দেখতে। এটা দেখুন, এটা ফেলে দেবো তুলে আস্তে আস্তে করে। ফেনাটা কিন্তু ফেলে দিয়েছি। চিকেন দেখুন ভালোভাবে বয়েলও হয়ে গেছে। একটা ডিম আমি ফাটিয়ে দেবো। একটা ডিম বাটিতে ভেঙে নিয়েছি, ভালো করে গুলে নেব। আমি কিন্তু ডিমটা ভেঙে শুধুও দিয়ে দিতে পারতাম, দিলাম না কেন, পচা থাকলে ডিমটা তাহলে স্যুপটাও কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। ওইখানে আলাদা বাটিতে ভেঙে নিলাম। এবার স্যুপের মধ্যে দিয়ে দেবো ডিমটা। স্যুপটা আমি কিন্তু করছি একদম দোকানের মতো। দোকানে কিন্তু চিকেনও দেয়, ডিমও দেয়। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে, এবার স্যুপের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর একটুবার ফুটিয়ে নেব। হালকা ফুটিয়ে নিয়েছি কিন্তু। আর এই স্যুপটা কিন্তু এমনি আপনারা করে খেতে পারেন, ভালো লাগবে খেতে। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। 8 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। ঢাকাটা খুলে নেব। এবার লবণ অ্যাড করবো, করে আর একটু মেখে নেব। আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করার সময় কেন লবণ দিলাম না, লবণ দিলে কিন্তু পেঁয়াজের থেকে কিন্তু জল কাটবে, আমি টাইট ওটা হবে না বলে লবণ মাখাইনি। ভালো করে মাখিয়ে নিলাম চিকেনের মধ্যে লবণটা। ময়দাটা কিন্তু আর একটু মেখে নেবো হাত দিয়ে। এবার বেশি কেটে নেব, দুভাগ করে নিয়েছি। অল্প ময়দা ছড়িয়ে নেব স্ল্যাবের উপরে। বড় একটা রেজিটা নিয়ে নিলাম। প্রথমে লম্বা করে নেব। লম্বা করে নিয়েছি, এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার গোল করে নেব। লুচির থেকে কিন্তু একটু বড় লেচি কেটেছি আমি। এবার সব লেচিগুলো আমি গোল করে নিতে হবে। সব লেচিগুলো গোল করে নিয়েছি। এবার ময়দা ছড়িয়ে বেড়ে নেব। একটা লেচি নিলাম। লুচি যেভাবে বেলে সেভাবে বেলতে হবে, কিন্তু হালকা একটু মোটা লাগবে। লুচির মতো কিন্তু পাতলা বেললে হবে না কিন্তু। একটা বেলে নিয়েছি দেখুন, খুব মোটা না খুব পাতলা না, কিন্তু লুচির থেকে একটু মোটা হবে। এবার চিকেনের পুরটা এবার মাঝখানে দিয়ে দেবো। এক কোনা এবার নিয়ে নেব। এইভাবে কুচি যেমন আমরা দিই সেইভাবে কিন্তু কুচি কুচি করে দিয়ে দেবো। মুখটা একটু চিপে দেবো। শিলটা ভালো করে না করলে কিন্তু যখন বয়েল করবো তখন কিন্তু খুলে যাওয়ার ভয় আছে। একটা হয়ে গেছে আমার মোমো, একটা চিকেন মোমো রেডি। আবার একটা বেলে নিচ্ছি। মাঝখানে আমার চিকেনের পুরটা দিয়ে দেবো। এরকম ঘুরিয়ে নিতে হবে প্রথমে, দেখছিলাম চেপে দিলেই হয়ে যাবে। আমি এইভাবে বাকিগুলো করে নেব। চিকেন মোমো কিন্তু তৈরি করা হয়ে গেছে, এবার বয়েল করে নেব। জারি একটা থালা নিয়েছি, থালার মধ্যে হাতে দেখুন হালকা কিন্তু আমি সাদা তেল মেখে নিয়েছি। একটু থালার মধ্যে লাগিয়ে নেব। থালার মধ্যে কিন্তু সাদা তেল মাখিয়ে নিয়েছি, এবার মোমোগুলো দিয়ে দেবো। ওদিকে গ্যাসে একটু গরম জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে জলটা। একটু দেখুন ফাঁকা ফাঁকা করে বসিয়েছি, মোমোগুলো কিন্তু বয়েল হয়ে কিন্তু একটু ফুলে যাবে, তার জন্য একটু ফাঁকা করে বসিয়েছি। আমার থালাটা কিন্তু বড় বলে
আমার কিন্তু আর মাঝখানে আর কিছু বসালাম না। আপনাদের থালা ছোট হলে কিন্তু একটা স্ট্যান্ড হোক, একটা বাটি হোক বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনারা থালাটা দেবেন। দেখুন আমার কিন্তু আর কিছু লাগছে না। এবার ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই চিত্রটা আছে, এই চিত্রটা বন্ধ করে দিতে হবে। জলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন, তারপরে কিন্তু বসাবেন। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন মোমোগুলো কিন্তু ফুলে কিন্তু অনেকটাই কিন্তু বড় হয়েছে। মোমোগুলো কিন্তু হয়েও গেছে। এবার তুলে নেব। দেখুন কি দারুণ উঠে যাচ্ছে। এবার বাকি মোমোগুলো দিয়ে দেবো। আর তেল মাখালাম না, প্রথমেই তেল মাখালে হয়ে যাবে। আবার একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি। আবার ঢাকা দিয়ে দেবো, আবার 10 মিনিট বয়েল করে নেবো। গ্যাসটা কিন্তু হাইতে করে দিয়েছি। এটাও 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন মোমোগুলো কীরকম বড় হয়েছে না, ফুলে সুন্দর লাগছে দেখতে। এবার মোমোগুলো তুলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। চিকেন মোমোগুলো রেডি হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে দিয়েছি স্যুপের সাথে। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। আমি মোমোর সাথে কিন্তু এই স্যুপ করে দেখিয়েছি। আপনারা কিন্তু চাটনি খেলে কিন্তু আমার কিন্তু আলুর মোমো করা আছে রেসিপিতে, সেখানে কিন্তু আমি চাটনি অলরেডি দেওয়া হয়ে গেছে, সেটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু ভালো লাগলে বন্ধুদের লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার চিকেন মোমো করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।